জি, আজকে আপনাদের একটি মানববন্ধন চলছে কোরিয়ার ভিসা ইস্যু না হওয়ার কারণে। ঠিক কি কি কারণে আপনাদের ভিসাগুলো ইস্যু হচ্ছে না, আমাদেরকে বিস্তারিত বলেন। আমাদের ভিসা ইস্যু না হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আমরা যখন সার্কুলার প্রকাশ পেয়েছিল বুয়েসেল থেকে, তখন আমরা যখন সার্কুলারের আঙ্গিকে আবেদন করেছিলাম তখন তাদের শর্তাবলী ছিল এরকম যে আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে সার্কুলারের শর্ত পূরণ করে কিংবা আবেদনের প্রেক্ষিতে আমরা এই লাইনে আসি। দেন এখানে আসার পর প্রতিযোগিতার মাধ্যমে আমরা লটারি প্রাপ্ত যারা ছিলাম প্রতিযোগিতার মাধ্যমে সেই লটারি প্রাপ্তদের মধ্যে তালিকাভুক্ত হই এবং ওই তালিকাভুক্তর উপর ভিত্তি করে আমাদের পরীক্ষা হয়। ওই পরীক্ষার উপর ভিত্তি করে ওই পরীক্ষার ভিতরে আবার প্রতিযোগিতার মাধ্যমে আমরা নির্দিষ্ট কাটমার্কের ভিত্তিতে রোস্টার হই এবং রোস্টার ব্যবস্থাপনার পরে স্কিল টেস্ট, মেডিকেল টেস্ট, এইগুলোর পরে আমাদের ফাইল কোম্পানি পর্যন্ত যায়। না, স্বজনপ্রীতির বিষয়টা যদি বলতে চাই সেক্ষেত্রে হয় কি, ওনারা আমাদেরকে এরকম বুঝাচ্ছে যে বুয়েসেলের হাতে ভিসা ইস্যু সংক্রান্ত কোনো কিছু নাই, ওনারা বুঝাচ্ছে সবকিছু এইচআরডি কুরিয়ার হাতে। কিন্তু আমরা যখন দেখছি যে আমরা 22-এর ব্যাচ থাকা সত্ত্বে আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে যারা এই লাইনে আসছে তারা কুরিয়াতে চলে গেছে, তখন তো ভাই স্বাভাবিক আমাদের মনে এই প্রশ্নটা আসেই যে আসলেই কি এটা এরকম সিস্টেম নাকি এটার আড়ালে কোনো কিছু আছে, এরকম তো মনে হয়। না না না, বুয়েসেলের সাথে কিংবা কারোর সাথে আমরা আর্থিক লেনদেন কিছুই করিনি। তবে রিসেন্টলি বা কিছুদিন আগে আমরা মিডিয়াতে এরকম তথ্য পেয়েছি যে আর্থিক লেনদেনের মাধ্যমে একটি চক্র ইস্যু করছে, এরকম সংবলিত একটা ভিডিও বলেন বা একটা ফুটেজ বলেন আমরা দেখেছি অনলাইনে। ওইটার সত্যতা যাচাই করার তো বুয়েসেলের দরকার ছিল, কিংবা ধরেন এই সংশ্লিষ্ট ইপিএস এর আওতায় যারা আছে তাদেরকে এটা মনিটরিং করা দরকার ছিল। দেখেন, মানে যে ভিডিও ফুটেজটা চালু হয়েছিল সেখানে আমরা স্পষ্ট দেখছি যে 15 লাখ 16 লাখ টাকার বিনিময়ে ভিসা ইস্যু করাচ্ছে। এখন এই চক্রটা আসলে কারা? যেমন বুয়েসেল আমাদেরকে যখন আমরা সার্কুলারের পরে যখন আবেদন করি তখনই ওনারা বলছে যে কোন রকম এরকম তথ্য পেলে বুয়েসেলকে অবগত করার জন্য এরা এটার স্টেপ নিবে। তাহলে মানে যে বিষয়টা এখানে আমরা দেখলাম নিশ্চয়ই এটা সারা বাংলাদেশ দেখেছে, বুয়েসেলও দেখেছে, তাহলে সেক্ষেত্রে তো বুয়েসেল এটা সত্যতা প্রমাণ করে তাদের পেজে বিবরণ দেওয়া দরকার ছিল। যে কারো একজনের ইস্যু হয়ে যায় ও এটার উপর ডিপেন্ড করে অপপ্রচার চালাচ্ছে, ওনারা এটা ডিনাই করে গেছে বিষয়টা যে এরকম কিছু হয় না। চলে যেতে পারছে বিষয়টা এরকম না, মানে আমরা ভিডিও ফুটেজে এরকমটাই দেখেছি। যেমন এটা সততা কতটুকু সেটা বুয়েসেল বলতে পারবে। আচ্ছা, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইপিএস সিস্টেমটায় মনে করেন 22 সালে আমরা যারা পরীক্ষার্থী আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে যারা 23-এ লটারি কিংবা পারদর্শী এদের মধ্যে অনেকে কুরিয়া চলে গেছে, 22-এর ছেলেরা আটকে আছে। তো এখানে স্পষ্টই আমাদের সাথে বৈষম্য হচ্ছে, কারণ যে ছেলেটা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে এই লাইনে আসছে সে যখন কুরিয়া চলে যাবে, আপনার ফাইলটা যখন 2 বছরে একবারও কোম্পানি দেখবে না, তখন তো আপনি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবেনই, স্বাভাবিক।